নমস্কার বন্ধুরা, মুন অ্যান্ড মম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ছাদ বাগান, মানে শীতকালীন যে ছাদ বাগান আমাদের, তো সেই প্রস্তুতি একদম শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করব আজকে। কেননা শীতকাল তো প্রায় চলেই গেল, এখন তো বসন্ত এসে গেছে, কিন্তু শীতকালের যে ছাদ বাগানের ভিডিওটা স্মৃতির পাতায় রেখে দিতে চাই। আর আপনারা যারা যারা আমাদের মতো বাগান প্রেমী বা বাগান করতে ভালোবাসেন, তারা আশা করছি তাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো সেই জন্যই আজকের ভিডিওটা। তো শীত পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছিল শীতকালের বাগান তৈরির প্রস্তুতি। আর তাই আমাদের মালি, আমাদের মনসোনার পাপা, ওই আমাদের ছাদ বাগানের মালি, তাই জন্য ওরই সমস্ত দায়িত্ব। গাছ একদম মাটি তৈরি থেকে, তারপর গাছ রোপণ করা থেকে, প্রতিদিন গাছের সেবা যত্ন করা, গাছে জল দেওয়া, নিয়মিত সার খাবার সব কিছুটাই ওরই দায়িত্বে। আর আমি হচ্ছি শুধু ছাদ বাগানে ঘুরতে যাই, আর ছাদ বাগানে যা ফল ফুল সবজি যা কিছু হয় সমস্ত কিছুটা আমি যত্ন করে তুলে নিয়ে আসি। তো এটাই হচ্ছে আমাদের দুজনের কাজ, মানে আমাদের মালি ভালো করে যত্ন নিয়ে তার বাগান তৈরি করবে, আর আমি হচ্ছি ফসল তুলব। আর এখন আমাদের মোটামুটি শীত বাগানের সমস্ত গাছই বসানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও বিভিন্ন দিকে রয়েছে বিভিন্ন রকম গাছ। তো সমস্ত গাছপালা সব বসানোর পর কোথায় ছায়ায় রাখতে হবে, কখন কোনটা রোদে রাখতে হবে, সমস্ত কিছু খুব যত্ন নিয়ে খুব খেয়াল করে তো আমাদের মনের পাপা করে এই সমস্ত কাজ। আর সত্যি কথা বলতে কি, আমি অতটা সময় দিতে পারি না ছাদ বাগানের পিছনে, কিন্তু এই যে এত সুন্দর সুন্দর গাছ হয় আর বাগানে যখন ঘুরতে যাই তখন কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে, মনটা একদম ভরে যায়। আর দেখতেই পাচ্ছেন কষ্টের ফল কীরকম হয়, একটু যত্ন নিলে চারিদিকটা কি সুন্দর ফুলে ফলে একদম ভরে ওঠে। আর ওইদিকে ওই যে আমাদের জেঠিমা, আমাদের মালি যখন বাগানে কাজ করে, জেঠিমা এসে ওর সঙ্গে একটু ঠাট্টা করে, মজা করে। তো জেঠিমাদের বাড়িতেও যত লোকজন আসে সবাইকে জেঠিমা বলে, চল আমার বাগানটা ছাদে দেখে আসবি। আর এসে ওদের সুরজিতের বাগানটা দিকে দেখিয়ে দেয়, বলে নাকি এটাই আমার বাগান। এতেই জেঠিমা খুশি। তো বয়স্ক মানুষ ভীষণ ভালোবাসে, এসে এসে ছাদে সবসময় আমাদের গাছপালা দেখে আর ভীষণ আনন্দিত হয়। আর ওর সঙ্গে তো খুবই মজা করে এই সমস্ত গাছ আমাদের নিয়ে ছাদের। আর এই গাছ করতে গিয়েও কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন এই যে এখানে মশারি খাটানো, কাকতারুয়া লাগানো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো হচ্ছে কাঠবিড়ালি তাড়ানোর জন্য। বিভিন্ন রকমের পাখি কাঠবিড়ালি এসে কিন্তু গাছের কুঁড়ির খুব ক্ষতি করে। আর তো সেইগুলোতে হাত থেকে বাঁচানোর জন্য আমাদের এই সব ব্যবস্থা নিতে হয়। তারপরেই তো রয়েছে মাঝে মাঝে হনুমানও চলে আসে আর এসেই ছাদ বাগানে অনেক ক্ষতি করে দিয়ে চলে যায়, কিন্তু তারপরেও কিন্তু সমস্তটাকে আবার পেরিয়ে তো আমাদের তো সবাইকে নিয়েই চলতে হবে। তো ওরাও এসে একটু মাঝে মধ্যে অনেক ফল বা গোলাপ গাছের গুঁড়ি অনেক খেয়ে নিয়ে চলে যায়, কিন্তু তারপরেও আবার কিন্তু একটু গাছের যত্ন করলে আবার সমস্তটা কিন্তু ফলে ফুলে ভরে যায়। আর শীতকালটা তো আমাদের সকলেরই এমনিতেই ভীষণ প্রিয়, কেননা চারিদিকটা এত কালারিং সব শাক সবজি ফল ফুলে ভরে ওঠে, তো ভীষণই ভালো লাগে। তো সেই রকমই আমাদের ছাদ বাগানও ভরে উঠেছে, পুরো সবুজ হলুদ, কোথাও লাল, কোথাও নীল, কোথাও সাদা, এত রকমারি রঙে ভরে উঠেছে একদম। আর এখানে পিটুনিয়াগুলো তো অসম্ভব ভালো লাগে, এত ফুল হয় এই পিটুনিয়া গাছগুলোয়। আর যখন বিভিন্ন কালার একই জায়গায় পরস্পর সাজিয়ে রাখা হয় তখন কিন্তু সত্যি বলছি চোখের যেন শান্তি মেলে।
আর এই দিকটাতে রয়েছে আমাদের বিভিন্ন রকম বুগেনভিলিয়া। এগুলো তো গরম যখন পড়বে তখন পুরো ফুলে ভরে যাবে এই দিকটা। আপাতত এই দিকে এখন ফলের গাছ রয়েছে বিভিন্ন রকম। তো সবেদাগুলো হনুমান এসে বেশ পাঁচিলে বসে বেশ ভালো করে খেয়ে যায়। আর এখানে দেখুন এই যে আম গাছেও মুকুল এসে গেছে, আর সবে সবে আসা শুরু হয়েছে আর কি। অনেক আবার এই গাছে পেয়ারাও ধরে গেছে। তো খুব ভালো লাগছে। আর চারিদিকে কিন্তু ফল ফুল পুরো ভরে আছে। এখানে আগ গাছও বসানো হয়েছে, আগ গাছগুলো খুব সুন্দর করে বাড়ছে। আর এখানে এই যে ফুলটা, এই ফুলটা কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। কালার কম্বিনেশনটা জাস্ট দেখুন, সত্যি অসাধারণ লাগছে দেখতে। তো অনেক দিন থেকেই একটু একটু করে সমস্ত ফুল ফুটেছে, সবজি হয়েছে, আর একটু একটু করে ছবি তুলে তুলে রেখে দিয়েছিলাম শীতকালের পুরো বাগানের ভিডিওটা আপনাদের সকলের সাথে শেয়ার করব বলে। যারা আমাদের মতো বাগান দেখতে ভীষণ ভালোবাসেন আর বাগান করতেও ভীষণ পছন্দ করেন, আশা করছি তাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর আমার এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করবেন অবশ্যই, আর সকলের সাথে শেয়ার করে নেবেন আমাদের এই স্বাদের ছাদ বাগানের ভিডিওটা। আর এখানে দেখুন কত কাঁচা লঙ্কা হয়েছে, কি ভালো লাগছে দেখতে। তো এরকম অনেক ফসল তোলার ভিডিও আপনাদের সাথে ছোট ছোটোভাবে শেয়ার করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন সেই ভিডিও। আর এখানে পেঁয়াজ কালার গাছে তো পেঁয়াজ কালাগুলো অসম্ভব সুন্দর লাগছে। যখন এরকম ছোট ছোট গাছে কত কত পেঁয়াজ কালা হয়ে ভরে থাকে তখন কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, তাই না বলুন? আর তারই মাঝখানে হয়ে গিয়েছিল কাল সকালবেলায় হয়েছিল কি, হনুমান এসে গিয়েছিল। তো অনেক কষ্টে রান্নাঘরের জানালা দিয়ে দেখতে পেয়েছিলাম যে হনুমানের লেজটা ঝুলছে, আর সেই জন্য তাড়াতাড়ি করে ছাদে এসে হনুমান তাড়িয়েছিলাম। আর তারপরে যা যা সবজি ছিল ছাদে, তো সেগুলো বেশিরভাগটাই কিন্তু তুলে নিয়েছিলাম, কেননা আবার না হলে হনুমান এসে আবার সব সবজি তুলে নিয়ে চলে যাবে। তার মধ্যে কিছু খেয়ে গেছে, কিন্তু অনেকটাই আবার তুলে নিয়েছিলাম। তো এই যে এত ভালো লাগছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। যখন নিজেরা চাষ করে তারপর এত সুন্দর ফসল ফল ফুল পাওয়া যায় তখন কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। তো একটু একটু করে জমিয়ে রাখা স্মৃতি দিয়ে সমস্ত শীতকালীন ছাদ বাগানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।